পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথে বিএনপি হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদে ও রাজপথে লড়াই চলবে এবং এই লড়াইয়ে জনগণের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, এখন তারাই গণভোট অস্বীকার করছে। হাসান মাহমুদের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় ঐক্যর শীর্ষ নেতারা। সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সরকারের প্রতি দাবি তোলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের। 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। সংসদ যেন শহীদ জুলাইদের নিয়ে, শহীদ পরিবারদের নিয়ে কথা হয়। জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, আমরা শান্ত থাকব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে ও রাজপথে গণভোট বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়া হবে। মাত্র 2 মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে আবারও রাজপথে নেমে আসবে ছাত্র জনতা। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে। মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। থানার ভিতরে ডাকসু নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান জামায়াত আমির। থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।